হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক টেক ইউনিভার্স চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে কিভাবে খুব সহজেই ফেসবুক পেজের জন্য একটা কাভার ফটো তৈরি করা যায়। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কিভাবে খুব সহজে ফটোশপের মাধ্যমে একটা কাভার ফটো তৈরি করা যায়। তো ফটোশপে আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। তো উইডথটা হবে 1700 এবং হাইট হবে 630। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপর আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। একটা ফিল কালার আমরা চুজ করে নিই। এখানে আমরা এই কালারটা নিব। এরপর মুভ টুলে ক্লিক করে আমরা যদি কোনায় এভাবে কার্সারটা রাখি তাহলে কিন্তু আমরা রাইট সাইডে বা লেফট সাইডে যেখানে ইচ্ছা যদি মুভ করে তাহলে কিন্তু এটাকে রাউন্ড করে আমরা শেপটা নিজেদের ইচ্ছা মতো ঘোরাতে পারবো, ঠিক আছে? এরপর এটাকে আমরা লেফট সাইডে মুভ করাচ্ছি। এবার এই শেপটাকে আমরা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য আমরা যেটা করব, Ctrl+J বাটনে ক্লিক করব। দেখুন রেক্টেঙ্গেল 1 কপি, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমরা এটাকে উপরের দিকে নিয়ে যাব। আমরা সেম প্রসেসে এটাকে ডুপ্লিকেট করে নেব। Ctrl+J ক্লিক করে নিচের দিকে নিয়ে আসব। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের শেপগুলো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ নিতে পারেন, ঠিক আছে? এরপর যে শেপটা নিয়েছিলাম সর্বপ্রথমে এটাকে আমরা ডুপ্লিকেট করব। Ctrl+J দিয়ে এই রাইট সাইডে আমরা টেনে নিয়ে আসব। পুনরায় Ctrl+J আমি পুনরায় বলছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ নিতে পারেন। আমি আমার পছন্দসই একটা শেপ নিয়ে কিন্তু ডিজাইনগুলো করছি। আমি যেভাবে করছি আপনাদের ঠিক ওভাবেই করতে হবে সেটা না, আপনারা আপনাদের সুবিধা মতো এবং পছন্দ মতো যে কোনো শেপ নিয়ে কাজ চালিয়ে যেতে পারবেন। তো এখানে আমরা আর একটা শেপ নিয়ে নিচ্ছি। এটাকে আমরা অন্য একটা কালার নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা গ্রে কালার নিয়ে নিই। সেম প্রসেসে মুভ টুলে ক্লিক করে আমরা এটাকে রাইট সাইডে বা লেফট সাইডে যদি মুভ করি তাহলে এটা ঘুরে যাবে, ঠিক আছে? দেখুন এটা কিন্তু ঠিকভাবে বসেনি, আমরা একটু দেখুন এবার কিন্তু ঠিকমতো বসে গেছে। এখন এই হোয়াইট অংশে আমরা ব্ল্যাক কালার নিব। কিভাবে? পেন টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করে এরপর ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। এরপর এখানে লেখা আছে ফিল পাথ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে বাই ডিফল্ট কালার অপশন আছে, আমরা এই অপশনে রেখেই একটা কালার পিক করব। সো আমি যেহেতু বলেছি ব্ল্যাক কালার নেব, তাহলে ব্ল্যাক অপশনে রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেখুন
একটা ব্ল্যাক কালার কিন্তু হয়ে গেছে। তো এখন পুনরায় রাইট বাটনে ক্লিক করে ডিলিট পাথ, হ্যাঁ, এখানে ক্লিক করলে যে রাইট সাইডে যে শেপটা আছে, লাইনগুলো আছে, সেগুলো রিমুভ হয়ে যাবে। দেখুন রিমুভ হয়ে গেছে। এখন আমি কিন্তু পূর্বেই কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, যে ইমেজগুলো আমি এই অংশে ব্যবহার করব। তো আমি ইমেজ এখানে ইনসার্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, মুভ ফাইলে ক্লিক করে প্লেস এমবেডেড এখানে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে বেশ কয়েকটি ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি, সেগুলো প্লেস করে দিব। তবে মাথায় রাখবেন অবশ্যই পিএনজি হতে হবে। পিএনজি হলে খুব সুন্দরভাবে কিন্তু পিকচারগুলো বসে যাবে, সেট হয়ে যাবে। পিএনজি না হলে কিন্তু আবার পুনরায় কাটছাট করার একটা ঝামেলা আছে। তো আপনারা পিএনজি ইমেজ ডাউনলোড করে নেবেন। এবার আমরা এই ব্ল্যাক অপশনে আমাদের লোগোটা ইনসার্ট করে দেব। আপনারা চাইলে কিন্তু অন্য কিছু অ্যাড করতে পারেন, আমি আমার লোগোটা এখানে বসাতে চাচ্ছি। আমার আরেকটি চ্যানেল আছে, আপনারা মাথায় রাখবেন, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ঘরোয়া কুকিং। এখানে আমি এবং আমার ওয়াইফ বিভিন্ন ধরনের তরি তরকারি রান্না বান্না করি এবং এই চ্যানেল আপলোড করে থাকি। সো আপনারা চাইলে ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারেন, তাতে করে আপনারা নতুন নতুন খাবারের রেসিপি সম্পর্কে ধারণা পেতে পারবেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি খুব ইজিলি ফটোশপে কিন্তু একটা পেজের জন্য কাভার ফটো তৈরি করে নিলাম। তো আশা করছি আপনারা দেখে নিলেন কিভাবে ফটোশপের মাধ্যমে একটি কাভার ফটো তৈরি করা যায়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।